হাই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে সকাল থেকে শুরু করে দিলাম। এই দেখো, তোমার ভাইয়ার জন্য ভাত বাগার দিয়ে দিছি। ভাত বাগার দিয়ে ডিম ভেজে নিচ্ছি। তোমরা সকালে কে কে ভাত বাগার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমার ভাইয়া কিন্তু অনেক শখ করে ভাত বাগার খায়, ডিম ভাজার সাথে ওই অনেক পছন্দ করে খায়। সকাল থেকে নিয়ে আজকে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী নিয়ে আসছি। সেটার জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আমার নাস্তাটাও আমি রেডি করে নিয়েছি, একটা ডিম পোস্ট, চা আর রুটি। আমি সকালে ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না, আমি সবসময় রুটি খেতে পছন্দ করি, মাঝে মধ্যে রুটি খাই। আর দেখো যে তোমার ভাইয়া আমার 15 দিনের বাজার নিয়ে আসছে। যা যা ঘরে ছিল তা তো আছে, আর এগুলো শুধু 15 দিনের জন্য। এই দেখো ডিমটা কিন্তু আমার 2 দিনের বেশি যাবে না। 1 ডজন ডিম মানে আমার 2 দিনের বেশি যায় না। এই ডিম, মুসুরির ডাল 1 কেজি, এটা আমার 15 দিন চলে যাবে। লবণের কথা বলেছি, 2 প্যাকেট লবণ নিয়ে আসছে একসাথে। এটা আমার অনেক দিন চলে যাবে। এই 2 প্যাকেট আটা 1 কেজি করে, কারণ আমার আটাটা অনেক দরকার পড়ে। আমার প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে নিই আমি, কারণ আমরা নিম্নবিত্ত পরিবারের, আমরা চাইলেই সবসময় বাহিরের নাস্তা খেতে পারি না। আর পারলেও অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না, সবসময় তোমার ভাইয়া যেতে চায় না নিচে। আবার আমার কাছেও ভালো লাগে না বাইরের নাস্তা, এই কারণে। দেখো চিনিটা চালের ভিতরেই ছিল, দেখার পরে দেখাই দিলাম। আর এই যে 10 কেজি চাল আমার 15 দিন চলে যাবে। আমার 10 কেজি চাল করে আনে, কারণ এতগুলো জিনিস একসাথে আনতে কষ্ট হয়ে যায়, এই জন্য আমি 15 দিনের বাজার একসাথে করে নিই। আর কিছু মাছ নিয়ে আসছিলো তোমার ভাইয়া বাজার থেকে, কুটে একবারে, কারণ আমি তো মাছ করতে পারি না। তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি মাছ করতে পারি না। এই মাছগুলো কুটে নিয়ে আসছে, এখন আমি ধুয়ে নিব, কারণ মাছগুলো তো ছাই দিয়ে কোটা থাকে। এই মাছগুলো যদি আমি এভাবেই রেখে দিই ধোয়া ছাড়া, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি মাছগুলো ধুয়ে নিই। আর এটা হলো কই মাছ, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে খায়, আমার কাছে অনেক ভালো লাগে কই মাছটা। এটার জন্য কই মাছটা আমাদের বাজারে সবসময় থাকবে। কই মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা খাবো না, চিংড়ি মাছে অ্যালার্জি, এই কারণে ইলিশ মাছটা আনা হলো না। কারণ আমাদের সবার ঘরের চুলকানি, অ্যালার্জি সমস্যা আছে, এই কারণে বাদি জিনিসগুলো আমাদের ঘরে এবার আনা হয়নি। এই কই মাছগুলো ধুয়ে নিলাম, রুই মাছটা ধুয়ে নিলাম এই 15 দিনের জন্য। এইগুলো এখন আমি মাছটা একটু ভাগ করে নিব। সাথে মুরগিও আছে, মুরগিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ অনেক সকালে বাজার এনেছে, তো তখন আমি তোমাদের একটু ভিডিও করব বলে আর মনে করো ফ্রিজে মুরগিগুলো রেখে দিয়েছিলাম। 4টা মুরগি নিয়ে আসছে। আমার মাছ আর মুরগি, 2 রকমের মাছ আর 4টা মুরগি দিয়ে আমার 15 দিন চোখ মুছে চলে যাবে। সাথে ডিম তো আছেই, মাঝের মধ্যে ডিম খাবো। সবসময় তো মাছ গোছ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ডিম খেতেও ভালো লাগে। আমি সব কিছু মিলিয়ে তারপর রান্না বাড়া করি। আর আমি তো যা রান্না বাড়া করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তোমরা তো দেখোই আমি কীভাবে রান্না বাড়া করি, কতটুকু বুঝে শুনে সব কিছু করি। কারণ আমরা নিম্ন পরিবারের মানুষ, আমরা চাইলে সব কিছু একসাথে করতে পারবো না। আমাদের যে কোনো জিনিস করতে হলে একটু বুঝে শুনে করতে হয়, হিসাব নিকাশ করে চলতে হয়, হিসাব নিকাশ করে করতে হয়। না হয় আমাদের হিসাবের বাইরে আমরা কোনো কাজই করতে পারবো না। আমিও চেষ্টা করি সবসময় হিসেব মতন কাজ করার, কারণ আমি জানি, এই যে বললাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম মুরগিগুলো, আর আরও 2টা আছে ফ্রিজে রাখা। তাই এটাই তোমাদের সাথে একটু শেয়ার করা, যে শুধু এইটুকু মাছে তার 15 দিন আমার চলবে না, সাথে মুরগিও আছে। এখন রুই মাছ ভুনা করবো। এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ আজকে অনেক কাজ। আজকে সকাল থেকে নিয়ে তোমাদের সাথে শুরু করেছি, বাজার থেকে নিয়ে, আর সাথে মাছ রান্না করতেছি। আরও কী করি একা সন্ধ্যা পর্যন্ত, আজকে তোমাদের সাথে সারা দিনের সন্ধ্যা নাস্তা পর্যন্ত শেয়ার করব। এ দেখো আমি এভাবে রান্না করি মাছটা। আমি তো এর আগে রুই মাছের ভুনার রেসিপি দিয়েছি, এটার জন্য তেমনভাবে বলছি না, কিন্তু আজকে রান্না করলাম রুই মাছটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা আর কি। মাছটা এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমার ঘরে আমাদের সবাই একটু টমেটো কাঁচামরিচ দিয়ে এই যেভাবে যদি রান্না করি, আমার বড় মেয়ে তোমার ভাইয়া খায় সকল। আমাদের ঘরে তরকারিটা দিয়ে মাছ রান্না বেশি পছন্দ করে না, আমরা যদি এইভাবে রান্না করি তাহলে আবার একটু শখ করে খায় সবাই, ভালো লাগে খেতে।
দেখো সব কিছু দিয়ে দিলাম এভাবেই। কাঁচামরিচ দেওয়ার কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো মাছটা প্রায় হয়ে আসছে একদম পর্যায়ে। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব মাছটার ভিতরে। ধনেপাতা না দিলে ভালো লাগবে না, কারণ মাছের স্বাদটা কিন্তু ধনেপাতায়। আর আমরা মধ্যবিত্ত পরিবারে আমরা যখন তখন চাইলে খরচ করতে পারি না, সেটার জন্য আমি কিন্তু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সারাদিনে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার মাছ রান্না কমপ্লিট। আর এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য এই যে আটা মথে নিয়েছি। আর এই যে আলুটা আগেই সিদ্ধ করেছি, শুকনো মরিচ ডলে নিয়েছিলাম, একটু হালকা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এর আগেও আলু ভর্তাটা শেয়ার করাতে এর জন্য আজকে আর করলাম না। তোমাদের সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম ভর্তাটার সাথে। আর আটাটা আমি ঠান্ডা পানি দিয়ে মুথে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই সন্ধ্যায় আলু পুরি বানাবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আলু পুরি খেতে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। আমার ঘরের মেয়েরা শখ করে খায়, ওদের কাছে অনেক ভালো লাগে। এই কারণে বড় মেয়ে বলতেছে আম্মু একটা আলু পুরি বানাও। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, গরম গরম জিনিস খেতে মজাই লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা। আমি এই যে আলু পুরিটা কীভাবে বানাই দেখো, একটু হাতে আটা মেখে নিলাম, কারণ আটাটা একটু মেখে নিলে সুবিধা হয় গোলটা করতে। আর আলুটা ভরলে ভিতরে দিলে মনে করো বের হবে না, সুন্দরভাবে বসে যাবে আলুটা। আর এই আলুটা অনেক ভালো ছিল, তার কারণে আমার পাড়াটার ভিতরে যখন নিতেও সুবিধা হয়েছে। তোমাদের বোঝার জন্য আমি আরও একটা দেখিয়ে দিলাম কীভাবে। এটা তোমরা সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায়, অনেকে তো তোমরা রাতে রুটি খাও, তারাও বানিয়ে নিতে পারো। এই হালকা হালকা ঠান্ডার ভিতরে আর একটু ঠান্ডা পড়বে তখনও বানিয়ে খেতে পারবে এইভাবে আলু পুরিটা। আলু ভর্তা আমরা সবাই করতে পারি স্বাভাবিক। আর এরপর যদি তোমরা চাও আমার পুরা আলু পুরির রেসিপি, তাহলে আমি প্রথম থেকে তোমাদের আলু সিদ্ধ থেকে নিয়ে সম্পূর্ণ একসাথে করে তোমাদের সাথে শেয়ার করবে। দেখো সবগুলো লেচি আমার করা ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব আলু পুরির, একসাথে বানিয়ে নেবো। আমার কিন্তু বেশি সময় লাগেনি, কারণ আমি এটা আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমরা যদি জলদি করতে চাও তাহলে আলুটা আগে থাকতে সিদ্ধ করে নেবে। আটাটাও 5 মিনিটও লাগেনি, 5 মিনিট আগে আমি মুথে একটু 5 মিনিট রেখে আলুটাকে শুধু একটু ধনেপাতা কেটে দিয়ে দিছি। কারণ পেঁয়াজ বেরেস্তা আগে দেওয়া ছিল। এইভাবে করে যে সবগুলো রুটি পাড়াটা আমি এইভাবে বানিয়ে নিব। খেতে কিন্তু দারুণ হয়েছে। খাওয়ার পরে আমি ভয়েসটা দিতেছিলাম যে অনেক মজাদার একটা নাস্তা আলু পুরি, তোমরা চাইলে এইভাবে করে খেতে পারো। এখন আমি সবগুলো আলু পুরি এভাবে বানিয়ে নিব। দেখো একদম সবগুলো বানানো কমপ্লিট। আমার ঠিক 10-15 মিনিটের ভিতরে আলু পুরিগুলো বানানো হয়ে গেছে। এখন চলো চুলায় চলে যাই, বানিয়ে একটু খাওয়া দাওয়া করি। এই দেখো এই তাওয়াটা আমার আব্বু আব্বু দিয়েছিল। আমার আব্বুর এই লোহার ব্যবসা ছিল, তো তখন এই তাওয়ার ব্যবসাও ছিল আমাদের। এই যে তাওয়াটা, এই তাওয়ার লোহা বিক্রি করতো আব্বু, তখন আমাকে বানিয়ে দিয়েছিল। আব্বুর হাতের স্মৃতি এটা আমার। আমি এটা সবসময় ব্যবহার করি না, আমি ফ্রাই প্যান ব্যবহার করি। তারপর মাঝে মধ্যে এটা দিয়ে আমি রুটি বানাই রুটি ভাজি, ভালো লাগে আমার কাছে। এই তাওয়াগুলোয় রুটি ভাজতে কিন্তু অনেক সুবিধা, আর রুটিগুলো একদম ভালো হয়, ভাজা যায় সুন্দর করে। এটার জন্য এটা কিন্তু আমি যত্ন সহকারে রেখেছি, বাবার বলে কথা, বাবার হাতের স্মৃতি এটা আমার। সেটার ভিতরে একটু রুটি ভেজে দেখাচ্ছি। আর এইগুলোতে ভাজা ভুনা কিন্তু অনেক ভালো হয়। তোমরা যারা এই লোহার তাওয়া ব্যবহার করো তারা জানো যে এগুলোর ভিতরে কত সুন্দর ভাজা হয়। কথা বলতে বলতে আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যায়ে এখন চলে আসছি। আমার পুরিগুলো একটা প্রথম ভেজে দেখালাম, একদম সবগুলো পুরি ভাজা শেষ। এখন এই পর্যায়ে তোমাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। তোমরা তো আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকে সারাদিনে কী করলাম সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। 15 দিনের বাজার আমি দেখালাম। ওখান থেকে যদি কম বেশ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, বলা যায় না। আর সবজির বাজারটা আর দেখানো হয়নি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।